হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকেও রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি, কিন্তু আজকে একটু অড টাইমে। দেখো, রান্নাবাড়া কমপ্লিট করার পরে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, ওই যে কী কী রান্না হয়েছে, ডিম, ডাল আর আলু ভাজা। আর ওই যে দেখো, ভাতের উপরেও একটা বাটি বসানো আছে। কালকের একটু তরকারি ছিল, গরম ভাতের উপর বসালে বেশ সুন্দরভাবে গরম হয়ে যায়, তাই জন্য আর কি। দেখো, রান্নার পরে গ্যাসটার অবস্থা কীরকম হয়ে আছে। তো এই যে নাতাটা ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটা মুছে নেব। এখনও স্নান করিনি আমি, প্রায় 2টো বাজে। 2টো এখনও বাজেনি সম্ভবত। আমি ঘড়িটা তো অত দেখিনি, ফোনটা দিয়ে ক্যামেরা করছি বটে, কিন্তু ঘড়ির দিকে আমার নজর নেই। কাজ করা আর ভিডিও করা এটুকুই আর কি চলছিল। আর তারপরে ফোনটা যে জায়গায় আমি হেলান দিয়ে লাইভ করি বা অন্যান্য দিন এরকমভাবে ভিডিওটা করি, সেই জায়গায় রাখতে যাচ্ছিলাম, তো কেমন একটা বেঁধে যাচ্ছিল, তাই আর কি রাখতেও দেরি হলো। আর রাখার পরে যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিলাম আর গ্যাসের ওভেনগুলো মেজে নেব, তাই সেগুলোও দেখো এখানে বেসিনের মধ্যে ফেলে দেব। ভাবছিলাম মাজবো না, কিন্তু তারপরে দেখলাম যে না, মেজে রাখাই ভালো, যত পরিষ্কার করে রাখবো ততই ভালো। এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিওটা, তোমরা হয়তো দেখতে পাবে রবিবার কি সোমবার, কিন্তু তার আগে যে মঙ্গলবারটা আছে ভিডিওটা ছিল সেই মঙ্গলবার দিনের। সেদিন আমার শাশুড়ি মা একটা কীর্তন বাড়িতে গেছিলো ইনভাইটের জন্য, আর আমি সেদিন রান্নাবান্না পুরোটা করেছিলাম। অন্যান্য দিন তোমাদেরকে লাস্টের রান্নাবান্না পুরো কমপ্লিট অবস্থায় দেখাতে পারি না, কারণ আমার কাজ থাকে প্রথমের দিকে, আর শেষের একটা তরকারি আমার শাশুড়ি মা করে, তখন আমি স্নান করতে যাই। তো সেই কারণেই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি না। আর আসার পরে সবাই চলে আসে, খেতে দেওয়ার তাড়া থাকে, খেতে দিয়ে নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি এসে, তখন আর ভিডিও করার কথা মনেও থাকে না। তো তারপরে এই যে দেখো, চারপাশটা ভালো করে মুছে টুছে নিলাম। এখন আর কি করব, ওই যে ওভেন দুটো রেখেছিলাম, সেই দুটো মাজবো। আর এই ভাতের হাঁড়িটাও নিচে রাখা ছিল, যেহেতু আমি বড় হাঁড়ি উপর দিতে পারি না, তাই জন্য আর কি বড় হাঁড়িটা রেখে ছোটো হাঁড়িটাই ভাত করেছিলাম আর বড় হাঁড়িটা মেজে রাখলাম। তারপর দেখো, স্নান করে চলে এসেছি, মাথা শ্যাম্পু করেছিল, তখনও কেউ এসেছিল না, তাই জন্যই একটু বাইরের দিকে দেখছিলাম। মেঘলা মেঘলা ওয়েদার, কি আর করা যাবে। এই যে স্নান করে চলেও এসেছি, আর মাথাটা দেখাচ্ছিলাম, দেখো সিঁথিটা কত ফাঁকা, তার মানে সব চুল আমার এমনি উঠে যাচ্ছে। মানে নয়, এখন আমার মাথার থেকে চুল বেশি সব জায়গায় থাকছে, বিশেষ করে ফ্লোরে। কি আর বলবো, যেখানে তাকাচ্ছি সেখানে শুধু চুলই দেখতে পাচ্ছি। কিছু করার নেই, এভাবে চলতে থাকলে 1-2 মাস পরে আমি সত্যিই টাক হয়ে যাব। কি আর বলবো, কিছুই বলার নেই। এখন ওই যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম। আর দেখো, এখন বাজে 6টা 15, আর বাইরের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন এখনই সন্ধে লেগে যাবে, এরকমই একটা ব্যাপার। তো সেদিন আর কিছু শেয়ার করা হয়নি। তার পরের দিন সকালবেলা এইটা পরদিন সকালে দেখো, আমার ব্রেকফাস্টের মেনু এটাই ছিল, স্লাইস রুটি আর চা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রান্নার কাজে লেগে গেছি। দেখো, রান্না হচ্ছিল সেদিন আলু বেগুন ডাঁটা দিয়ে, এই যে পোনা মাছের ঝোল, আর হবে আলু উচ্ছে ভাজা, আর হবে ডাল হবে। যাই হোক, একবারে বলতে গিয়ে তুতলে যাচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ওই যে বাটা মাছ দুটো তো দেখলে, ও দুটো ভাজা হবে, ও দুটো রেখে দিলে অত বাসি মাছ আমাকেই খেতে হবে, তাই আমি বের করে দিয়েছিলাম। আর এই যে ডাল ফুটছে, আমরা দিয়ে টক ডাল হবে। ব্যাস, আজকের রান্নাবান্না এইটুকুই। দেখো, তারপরেও কিছুটা করে নিয়েছি। এই যে আলু উচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মাছটাও ভেজে দিয়েছিলাম। মাছটা ভাজা কমপ্লিট হওয়ার পরে ওই তরকারিটা আমার শাশুড়ি মা করেছিল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন বাজে 6টা। দেখো, কম বাজে, তো 6টা 40 বাজে, 5টা 40 বাজে সম্ভবত। তো দেখো, আজকে শাড়ি পরেছি। বিয়ের সময় 2টো শাড়ি নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, সেই 2টো শাড়ি এখনও পুরনোই করতে পারিনি, মানে এখনও পুরোপুরি নতুন রয়েছে। কি আর বলবো, পরা হয় না যে, এই কারণে। তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা অবশ্যই জানিও। এখন বিকাল, একটু পরেই ছাদে যাব, তো ছাদে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো এই যে চলে এসেছি ছাদে। দেখো, শাড়ি পরে আজকে কীরকম নতুন নতুন লাগছে না আমাকে? নতুন লাগছে না মানে অন্যরকম মনে হচ্ছে। সব দিন নাইটি পরে আসি, তো নতুন আর কি লাগবে, কোনো সাজিনি কিছু না। এই যে প্লেন যাচ্ছে, শোনো আওয়াজ। যাই হোক, বসার তো কোনো ভাব বুঝতে পারছি না, একটু হাঁটাহাঁটি করি, তারপর চলে যাবো।
হ্যালো ফ্রেন্ডস, তো এখন অনেকটাই রাত হয়ে, দেখো এই যে 7:30 বাজে। হ্যাঁ, তো এখন ঘরের মধ্যেই আছি, এখন আর কোথায় বা যাব। তো ঘরে এই যে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তার আগে কিছুক্ষণ মানে তারপরে আবার একটু মায়ের সাথে ফোনে কথা বললাম, তার আগে একটা ভিডিও এডিট করলাম। এখন এই যে আবার একটু লাইভ করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না আজকে আমি ভিডিওটা শেষ করতে মনে রাখতে পারবো কি না, তারপরেও চেষ্টা করছি। মানে আমার জানি না কেন রাত্রে আর কি ওই যে লাইভ টাইপ করা শেষ হলে ওই যে ফোন নিয়ে বসি বা শুই, তারপর একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে যাই, তারপর এসে ভাত তরকারি গরম করি, গরম করার পর সব একটু শুয়ে থাকি, সবাই আসা পর্যন্ত অপেক্ষা করি। যদি সবাই চলে আসে তো চলে আসলো, তারপর খাওয়া দাওয়া করে চলে আসি ঘরে। তারপরে আর আমার মনে থাকে না যে ভিডিওটা আমি কন্টিনিউ করছি বা শেষ করবো এরকম কিছু। তো যাই হোক, চেষ্টা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো জাম্বু শুয়ে আছে, ওইখানে বালিশটা নিয়ে আমি শুয়েছিলাম, তাই বালিশটা ওখানে রয়ে গেছে। তো